আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে আপনার প্রোফাইল বা পেজে পোস্ট করে বসে থাকবেন, আপনি ফেসবুকে সফল হতে পারবেন। এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত সেটার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে আমি একটু নিচে চলে আসব। দেখুন, আমি পোস্ট করি কিন্তু পোস্টে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলোর অ্যান্সার দিতে পারি না, যে কারণে কিন্তু এই দেখুন ভিউজও কমে যাচ্ছে, আমার রেড সিগন্যালও চলে আসছে। এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিংটা যাই হোক সবুজ আছে, এঙ্গেজমেন্টও কিন্তু কমে গিয়েছে, নেট ফলোয়ার্স বাড়ছে। এঙ্গেজমেন্টটাই হচ্ছে আসল, ভিউজও কমে গিয়েছে। এই যে ভিউজ উপরে, ভিউজ এঙ্গেজমেন্ট দুইটাই কিন্তু কমে গিয়েছে। ফলোয়ার্স থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার পোস্টে সন্তোষজনকভাবে ভিউজ পাইনি। কারণ কি, আমি পোস্ট দিয়ে কমেন্টের অ্যান্সার দিতে পারি না। এই যে কমেন্টগুলো এসেছে, এই কমেন্টগুলোর যদি আমি অ্যান্সার করতে পারতাম তাহলে ফেসবুক আমার এই পোস্টটা আরও নতুন নতুন অডিয়েন্স, গ্রুপ এবং পেজের কাছে পৌঁছে দিত। যখন আমি এখানে একটা কমেন্ট করব তখনই ফেসবুকের অ্যালগরিদম এই পোস্ট রিচে পাঠায়। তবে যাই হোক, আরেকটি জিনিস আমি দেখাই। বাম পাশে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সি ওয়ালে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রেসপন্ড টু 25 কমেন্টস, এখানে ক্লিক করুন। এখানে কোন কোন কমেন্টের অ্যান্সার দেওয়া হয় নাই সেটা কিন্তু আমাকে উইকলি চ্যালেঞ্জের মধ্যে ফেসবুক আমাকে জানিয়ে দিয়েছে। ফেসবুক কিন্তু কম বোঝে না। মার্ক জুকারবার্গ খুব সুন্দরভাবে সাজিয়েছে যে আপনি যে ফেসবুকে কাজ করবেন, ফেসবুকে পোস্ট করবেন, পোস্টের কমেন্টের অ্যান্সার দিলে কি হবে না হবে। এখানে কোন পোস্টে আমি কমেন্ট করি নাই, ব্যাক দেই নাই, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়েছে। সে আমাকে বাধ্য করেছে, আমাকে কাজ কমপ্লিট করার জন্য তাগাদা দিচ্ছে নোটিফিকেশান দিয়ে। আর একটা যদি আমি দেখাই, উইকলি চ্যালেঞ্জে তো এটা আমরা দেখলাম। আমরা চলে যাবে নোটিফিকেশানেও কিন্তু ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমি আমার নোটিফিকেশান বারে চলে এসেছি। এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ 10 কমেন্টস অন 6 পোস্ট ওয়েটিং ফর এ রিপ্লাই, ট্রাই ইউজিং কমেন্টস ম্যানেজার। এখানেও কিন্তু আমাকে তাগাদা দিচ্ছে কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। ইদানিং কিছু ভিডিও সামনে ঘুরে বেড়াচ্ছে, অন্যের পোস্টে লাইক কমেন্ট করবেন না, কারো লাইভ দেখবেন না, নিজে প্রোফাইল বা পেজে পোস্ট করে নিশ্চিন্তে ঘুমাবেন। আপনার পোস্টে ঘুম থেকে উঠেই দেখবেন ভাইরাল হয়ে গিয়েছে। গাছ রোপণ করে যত্ন করতে হয়, তারপর বড় হয়, তারপর ফল খেতে হয়, লং প্রসেসের ব্যাপার। তেমনি ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে আপনি ফেসবুকে ভাইরাল পারসন না হওয়া পর্যন্ত আপনাকে অক্লান্তভাবে পরিশ্রম করতে হবে। যারা আপনাকে বলছে ফেসবুকে পোস্ট করে রাখলেই আপনার পোস্ট ভাইরাল হয়ে যাবে, কারো পোস্টে লাইক কমেন্ট করতে হবে না, ঠিক আছে, বেশি না 7 দিন এই পদ্ধতি অনুসরণ করে দেখুন। 7 দিন পর আপনার প্রোফাইল বা পেজের অবস্থা, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স সব লাল হয়ে গিয়েছে। 7 দিন পর এসে কমেন্ট করে বলবেন ঘটনা 100% সত্যি। এবার আসি, আপনি নিয়মিতভাবে ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করছেন, আপনার কন্টেন্ট দেখার জন্য কিছু কিছু অডিয়েন্স অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারা আপনার পোস্টে নিয়মিতভাবে তাদের ভালো লাগাগুলো প্রকাশ করে কমেন্টের মাধ্যমে। আপনি যদি সেই কমেন্টগুলোর রিপ্লাই না দেন তাহলে তাদের সাথে কিন্তু আপনার সম্পর্কের বিল্ড আপ হবে না। যখন তাদের কমেন্টের চাহিদা অনুযায়ী রিপ্লাই দিবেন এবং তারা কোন ধরনের পোস্ট পছন্দ করে তা কিন্তু আপনি খুব সহজেই ধরতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি পোস্টও করে থাকবেন। একসময় দেখা যায় তারা আপনার প্রোফাইল বা পেজের স্থায়ী অডিয়েন্স, আর এই স্থায়ী অডিয়েন্সই আপনার জন্য আশীর্বাদ স্বরূপ ভবিষ্যতে আরও অডিয়েন্স আনবে। এবার আসি পোস্টে ভিউজ আসে কেমন করে। পোস্ট করে বসে থাকা যাবে না। আপনি যদি আপনার পোস্টে আসা কমেন্টের রিপ্লাই না দেন তাহলে আপনার পোস্টে বেশি ভিউজ আসবে না। আপনার পোস্টে একটি করে কমেন্ট পরে ফেসবুক সেই কমেন্ট অনুযায়ী আপনার পোস্ট নতুন নতুন পেজ বা অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। আর আপনি যদি কমেন্টের রিপ্লাই দেন তখন ফেসবুক অ্যালগরিদম আপনার অ্যাক্টিভ ফ্যান ফলোয়ার্সদের কাছে আরও বেশি বেশি করে আপনার পোস্টটি পৌঁছে দেয়। ফলশ্রুতিতে আপনার পোস্টে ভিউজ আসবে, আর ভিউজ আসলে এঙ্গেজমেন্ট আসবে, এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু আপনি ফলোয়ার্সও পেয়ে যাবেন অটোভাবে। অন্যর পোস্ট দেখে লাইক কমেন্ট করার কোনো দরকার নেই। কেন আপনি অন্যর পোস্ট দেখে লাইক কমেন্ট করবেন না? আপনি কি নিজেকে ভাইরাল কোনো পার্সন মনে করছেন যে আপনি পোস্ট করলেই আপনার পোস্ট ভাইরাল হয়ে যাবে? আপনি যদি ছোট ইউজার হয়ে থাকেন, ফেসবুকে সফলতা অর্জন করতে চান, তাহলে অন্যের পোস্ট আপনাকে দেখতেই হবে।
দেখে গঠনমূলক কমেন্ট করতেই হবে। আপনি যদি অন্যের পোস্ট দেখেন, সেও আপনার পোস্ট দেখে লাইক কমেন্ট করবে। আপনার পোস্টে যত কমেন্ট আনতে পারবেন লিগ্যাল ওয়েতে, ততই ভাইরাল হবে আপনার পোস্ট। আর অন্যের পোস্টে যখন আপনি গঠনমূলক কমেন্ট করবেন, সেই গঠনমূলক কমেন্ট থেকে নতুন নতুন ফলোয়ার্স আসবে 100%। আপনি যখন অন্যের পোস্টে গঠনমূলক কমেন্ট করবেন, তখন অ্যাক্টিভ ফলোয়ার্সরা দেখবে যে এই ব্যক্তি ফেসবুকে একদম 100% লিগ্যাল ওয়েতে কাজ করছে। একে কমেন্ট ব্যাক করলে বা তার পোস্টে গেলে, তার প্রোফাইলে পেজে গেলে সেও আমাকে ব্যাক করবে, তাকেও আমি অ্যাক্টিভ ফলোয়ার্স হিসেবে পাবো। এভাবে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়িয়ে নিতে হয় গঠনমূলক কমেন্টের মাধ্যমে। এবার আসি আমার কমেন্ট বক্সে আসা কয়েকটি কমেন্টের রিপ্লাই দিয়ে অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়িয়ে নিন। বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের কথা বলে থাকেন। তারা তো বলবেই, তাদের বলার মধ্যে কোনো ভুল নেই। তারা বড় হয়ে গিয়েছে, কমেন্টের রিপ্লাই দিতে পারে না, আপনাদের দিয়ে কমেন্টের রিপ্লাই করে নেয়। কমেন্টের রিপ্লাই যত, সেই পোস্টের রিচ তত। পোস্টের রিচ বাড়ানোর জন্য আপনিও এই টেকনিক অবলম্বন করতে পারেন। এই টেকনিক কিন্তু খুব ভালো একটা টেকনিক, মানে রিচ বাড়ানোর জন্য। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা মানে যারা বলে, তারা কিন্তু ভুল বলে না। তাদের পোস্টে যেন রিচ আসে, সেই জন্যই তারা বলে। আপনিও বলতে পারেন। ভালো ভালো কন্টেন্ট দেওয়া সত্ত্বেও আপনার প্রোফাইলে রিচ ডাউন হয়ে যাচ্ছে, অন্য একটি কারণেও হতে পারে। সেটা একটু চেক দিয়ে নিন। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন সি অল অ্যাবাউটে ক্লিক করুন। আপনার প্রোফাইল বা পেজে ভিউজ পাবেন কি না সেটা একটু চেক দিয়ে নিন। তারপরে নিশ্চিন্তে পোস্ট করে ঘুমাবেন নাকি অন্যের পোস্টে লাইক কমেন্ট করবেন, সেটা আপনার ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ট্রান্সপারেন্সি, সি অলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাডস ফ্রম দিস প্রোফাইল, গো টু অ্যাড লাইব্রেরিতে আপনি ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। সিস্টেম স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 4টি পয়েন্ট, সি ডিটেলসে আপনি ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 4টি পয়েন্টে কিন্তু সবুজ টিক চিহ্ন। আপনার কন্টেন্ট যদি একটু ভালো হয়, আর পাশাপাশি যদি অন্যের পোস্ট দেখে লাইক কমেন্ট করেন এবং আপনার পোস্টে আসা কমেন্টের রিপ্লাই দেন, তাহলে কিন্তু আপনার পোস্ট ইজিভাবে ভালো পরিমাণ ভিউজ পাবে ইনশাল্লাহ। শেষ কথা, ফেসবুকের দিক নির্দেশনাগুলো না মানলে ফেসবুকে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যেন ফেসবুকে সফলতা অর্জন করতে পারেন, সেজন্য প্রতিনিয়ত ফেসবুক আপনাকে গাইডলাইন্স হিসেবে বিভিন্ন নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিচ্ছে। আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে পোস্ট করেন, সাথে সাথে আপনাকে ইস্যু ধরিয়ে দিচ্ছে। ফেসবুকে কাজ করবেন আর ফেসবুকের গাইডলাইন্স মানবেন না, আপনার কি মনে হয় আপনি আপনার ইচ্ছেমতো কাজ করে ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন? তাই আসুন ফেসবুকে সফল হওয়ার জন্য একে অপরের পাশে থাকি, অন্যকেও সফল হতে সহযোগিতা করি, নিজেও সফল হই। আশা করি বুঝতে পেরেছেন যে পোস্ট করে লাইক কমেন্ট কেন করবেন আর না করলে কি হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।